यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। মগধের মহাশক্তিশালী সম্রাট জরাসন্ধ অহংকারে অন্ধ হয়ে তিনি বন্দী করে রেখেছিলেন অসংখ্য নিরপরাধ রাজাকে। নিজের শক্তিকেই মনে করতেন চরম সত্য, আর অন্যায়কেই ভেবেছিলেন নিজের অধিকার। কিন্তু যখন অন্যায় সীমা ছাড়িয়ে যায়, তখনই আবির্ভাব ঘটে ধর্মের রক্ষকদের। ভোরের আলো ফুটতেই কৃষ্ণ, ভীম ও অর্জুন বেরিয়ে পড়লেন। রাজকীয় বস্ত্র ছেড়ে তাঁরা পরলেন সাদা ধুতি, কাঁধে জীর্ণ উত্তরীয়, হাতে ভিক্ষাপাত্র, মাথায় জটা বাঁধা, একেবারে সাধারণ ব্রাহ্মণের রূপ। পথে ধুলোর ঝড়, দূরে পাহাড়ের সারি, মাঝে মাঝে শুষ্ক বন, পাখির ডাক আর হাওয়ার শব্দ ছাড়া আর কিচ্ছু নেই। অর্জুন নিচু স্বরে বললেন, কেশব, যদি জরাসন্ধ আমাদের চিনে ফেলে, তাহলে তো সমস্ত পরিকল্পনা ভেস্তে যাবে। কৃষ্ণ শান্ত কণ্ঠে উত্তর দিলেন, যে অহংকারে অন্ধ, সে সত্যকে দেখতে পায় না পার্থ, সেটাই আমাদের শক্তি। অবশেষে তারা পৌঁছালেন মগধের রাজধানীতে। বিশাল দুর্গ, উঁচু প্রাচীর, প্রহরীদের কঠোর নজর। ভিতরে প্রবেশের সময় তাদের সাধারণ ব্রাহ্মণ ভেবে কেউ বাধা দিল না। রাজপ্রাসাদের সভাঘর দুর্গের হৃদয়স্থল। সেখানে বসে আছেন জরাসন্ধ, এক বিশাল দেহী, কঠোর মুখ, চোখে অহংকারের আগুন। 3 ব্রাহ্মণ ধীরে ধীরে এগিয়ে গেলেন সিংহাসনের সামনে। জরাসন্ধ গম্ভীর কণ্ঠে বললেন, বলো, ব্রাহ্মণগণ, কি চাও তোমরা? এই মগধ রাজ্যের দ্বার তোমাদের জন্য সর্বদা উন্মুক্ত। তোমাদের চাহিদা জানাও, আমি তা পূরণ করতে সক্ষম। তখনই কৃষ্ণ একটু সামনে এগিয়ে এলেন। তার চোখে এক রহস্যময় দীপ্তি। কৃষ্ণ বললেন, আমরা চাই ন্যায়, স্বর্ণ, রত্ন, ধনসম্পদ, এসব আমাদের উদ্দেশ্য নয়। আমরা এসেছি এমন কিছু চাই তোমার ভাণ্ডারে নেই, কিন্তু তোমার কর্তব্যের মধ্যে পড়ে। তোমরা কি চাও? কৃষ্ণ ধীরে ধীরে তাঁর ছদ্মবেশের আড়াল সরিয়ে দিলেন। আমি কৃষ্ণ, আর এরা ভীম ও অর্জুন। তুমি বহু নিরপরাধ রাজাকে বন্দী করে রেখেছে। আজ এই মুহূর্তেই তাদের মুক্তি দাও, তাদের শৃঙ্খল খুলে দাও, তাদের স্বাধীনতা ফিরিয়ে দাও, অথবা আমাদের মধ্যে একজনের সঙ্গে যুদ্ধ করো। জরাসন্ধ হেসে উঠল, এক ভয়ঙ্কর গর্জনময় হাসি। জরাসন্ধ বললেন, কৃষ্ণ, তুমি তো পালিয়ে বেড়ানো রাখাল, আর অর্জুন সাধারণ এক ধনুর্ধর। আমি বেছে নিচ্ছি ভীমকে। এই লোকটির মধ্যে আমি সত্যিকারের শক্তি দেখতে পাচ্ছি। তার সঙ্গেই হবে আমার মল্লযুদ্ধ। গর্জে উঠলেন জরাসন্ধ,
জরাসন্ধ বললেন, এসো ভীম, বহুদিন ধরে তোমার শক্তির কথা শুনে আসছি। আজ মগধের মাটিতে তোমার শক্তির প্রমাণ দাও। অপরদিকে হালকা অথচ আত্মবিশ্বাসী হাসি ফুটল ভীমের ঠোঁটে। ভীম বললেন, শক্তির গর্ব তোমাকে অন্ধ করে দিয়েছে। আজ সেই অহংকার ভেঙে চুরমার হবে। আজকের এই মল্লযুদ্ধ তোমার শেষ স্মৃতি হয়ে থাকবে। মগধের রাজপ্রাসাদের বিশাল অঙ্গন, চারদিকে উঁচু প্রাচীর, তার ওপর দাঁড়িয়ে হাজারো সৈন্য, সবাই নিঃশ্বাস আটকে তাকিয়ে আছে নিচের দিকে। অঙ্গনের একদিকে দাঁড়িয়ে ভীম, বিশাল দেহ, দৃঢ় পেশি, চোখে অগ্নি। অন্যদিকে জরাসন্ধ, তার থেকেও ভয়ঙ্কর, কঠিন মুখ, অহংকারে ভরা দৃষ্টি। উপরে এক প্রান্তে দাঁড়িয়ে আছেন কৃষ্ণ ও অর্জুন, নীরবে সব পর্যবেক্ষণ করছেন। এক মুহূর্ত, তারপরই দুজন ঝড়ের মতো ছুটে এলেন একে অপরের দিকে। দুজনের দেহ একে অপরের সঙ্গে আছড়ে পড়তেই মাটি কেঁপে উঠল, ধুলো উড়ে আকাশ ঢেকে গেল। জরাসন্ধ ভীমকে জাপটে ধরল, তার শক্ত বাহু দিয়ে চেপে ধরতে লাগল। ভীমও পাল্টা শক্তি প্রয়োগ করলেন। দুজন যেন দুই পর্বত একে অপরকে ঠেলছে। তাদের পায়ের নিচে মাটি ফেটে যাচ্ছে, পাথর চূর্ণ হয়ে যাচ্ছে। জরাসন্ধ হঠাৎ ভীমকে তুলে মাটিতে আছাড় মারল। মাটি ফেটে গেল, কিন্তু ভীম সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন। তার চোখে আরও জ্বলে উঠল আগুন। ভীম এবার জরাসন্ধকে ধরে ঘুরিয়ে ছুঁড়ে ফেললেন দূরে। জরাসন্ধ গিয়ে পড়ল এক স্তম্ভের ওপর, স্তম্ভ ভেঙে পড়ল ধ্বংসস্তূপে। এই যুদ্ধ একদিনে শেষ হয় না, সূর্য ওঠে, সূর্য ডোবে, ১৩ দিন ধরে চলে এই ভয়ঙ্কর মল্লযুদ্ধ। কৃষ্ণ, এই যুদ্ধের শেষ কোথায়? ভীমের শক্তি অপরিসীম, তবুও জরাসন্ধ যেন অবিনশ্বর। যতবারই তাকে আঘাত করা হচ্ছে, সে আবার উঠে দাঁড়াচ্ছে, যেন মৃত্যুকেও অস্বীকার করছে। পার্থ, তোমার উদ্বেগ অমূলক নয়। এই যুদ্ধ সত্যিই সাধারণ নয়, তার জন্মই ছিল অস্বাভাবিক। মগধের রাজা ছিলেন বৃহদ্রথ। তিনি ছিলেন অত্যন্ত পরাক্রমশালী, কিন্তু তার জীবনে একটি বড় দুঃখ ছিল, তার কোনো সন্তান ছিল না। পুরোহিত ধূম্রের নির্দেশে শুরু হলো রাজসূয় যজ্ঞের বিশাল প্রস্তুতি, যেন প্রতিটি ইট, প্রতিটি প্রদীপ, প্রতিটি ধূপকাঠি নিখুঁতভাবে স্থাপন হয়। ইন্দ্রপ্রস্থ তখন আর সাধারণ নগরী নয়, এ যেন এক জীবন্ত উৎসবের স্বর্গ। প্রাসাদের প্রাচীর থেকে শুরু করে সামান্য প্রদীপের আলোয় ঝলমল করতে লাগলো পুরো শহর। রাজপথে ছড়িয়ে দেওয়া হলো সুগন্ধি জল, যাতে বাতাসেও ভেসে বেড়ায় পুষ্পের মৃদু সুবাস। নাগরিকদের মুখে আনন্দের ঝলক, তারা যেন প্রত্যক্ষ করছে এক ঐতিহাসিক মুহূর্ত। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে রাজা, ঋষি, ব্রাহ্মণ, কৌরব সবাই এসে উপস্থিত হলেন। প্রথমে প্রবেশ করলেন ধৃতরাষ্ট্র। অন্ধ হলেও তার মুখমণ্ডলে ছিল গভীর গাম্ভীর্য। তার উপস্থিতিতেই যেন সভামণ্ডপে এক বিশেষ মর্যাদা নেমে এলো। তারপর প্রবেশ করলেন ভীষ্ম। তার প্রবেশের সঙ্গে সঙ্গে সভায় উপস্থিত সকল যোদ্ধা ও রাজারা সম্মান জানিয়ে মাথা নত করলেন। এরপর এলেন বিদুর, সরল বস্ত্র, শান্ত মুখ, কিন্তু চোখে তীক্ষ্ণ প্রজ্ঞা। তিনি রাজকীয় আড়ম্বর ছাড়াই প্রবেশ করলেন, যেন জ্ঞানের দীপ্তি তার প্রকৃত অলঙ্কার। তারপর গুরুগম্ভীর পদক্ষেপে প্রবেশ করলেন দ্রোণ। তার সঙ্গে যেন প্রবেশ করল শাস্ত্র ও শস্ত্রের যুগল শক্তি। কাঁধে ধনুর্ভঙ্গি, চোখে কঠোর শৃঙ্খলা, তাকে দেখে ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে সোজা হয়ে দাঁড়াল। তারপর গুরুগম্ভীর পদক্ষেপে প্রবেশ করলেন কৃপাচার্য। তিনি ধীর পায়ে প্রবেশ করলেন, চারপাশে দৃষ্টি বুলিয়ে যেন প্রতিটি আয়োজন নিখুঁতভাবে পর্যবেক্ষণ করলেন। তারপর এক রাজকীয় ভঙ্গিতে প্রবেশ করলেন দুর্যোধন। তিনি যেন নিজেই এক চলমান অহংকার। তার আগমনে চারপাশে এক চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ল। তার ঠিক পেছনেই এলেন দুঃশাসন। ভাইয়ের প্রতি অটল আনুগত্য নিয়ে তিনি প্রবেশ করলেন। তার চোখে ছিল একরকম তীব্রতা ও আগ্রাসন। এরপর এক অপূর্ব দীপ্তি ছড়িয়ে প্রবেশ করলেন শ্রীকৃষ্ণ। তার মুখে মৃদু হাসি, চোখে অসীম শান্তি, যেন সমস্ত কোলাহলের মাঝেও তিনি এক অনন্ত শান্তির প্রতীক।
এরপর প্রবেশ করলেন অশ্বত্থামা। তার চোখে ছিল তেজ, কপালে দীপ্তি আর শরীরে যোদ্ধার দৃঢ়তা। তিনি গুরুপুত্রের মর্যাদায় দৃপ্ত পদক্ষেপে সবাই স্থান গ্রহণ করলেন। রাজসূয় সভামণ্ডপে যখন একের পর এক মহারথী ও রাজপুরুষদের আগমনে পরিবেশ ইতিমধ্যেই তীব্র ও গম্ভীর হয়ে উঠেছে, ঠিক তখনই হঠাৎ বাইরে শোনা গেল রথের চাকার কর্কশ শব্দ। ধীরে ধীরে প্রবেশ করলেন শিশুপাল চেদিরা। চোখে জ্বলছিল অদম্য অহংকার ও দীর্ঘদিনের দহন। তার রথ ছিল সোনার কারুকাজে খচিত, আর তার চারপাশে ছিল বিশাল সৈন্যবাহিনী। রাজা যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে সমগ্র ভারতবর্ষের নানা প্রান্ত থেকে অসংখ্য রাজা উপস্থিত হয়েছিলেন। তাদের প্রত্যেকের আগমন ছিল এক একটি আলাদা দৃশ্য। প্রথমেই আগমন ঘটল ভগদত্তের। পূর্ব দিকের শক্তিশালী রাজা, তার বিশাল হাতির বাহিনী ছিল অতুলনীয়। এরপর এলেন শল্য, রাজকীয় পোশাক, অলঙ্কারে সজ্জিত, আর তার সঙ্গে ছিল সুসজ্জিত অশ্ববাহিনী। শল্যের প্রবেশ ছিল একেবারে রাজসিক। তার রথের চাকায় সূর্যের আলো প্রতিফলিত হয়ে চারদিকে ঝলমল করছিল। এরপর এলেন জয়দ্রথ। তার সঙ্গে ছিল মরুভূমির অশ্বারোহী বাহিনী। বালুকাময় অঞ্চলের সেই যোদ্ধারা ঝড়ের গতিতে চলতে পারত। তাদের উপস্থিতি সভায় এক নতুন উত্তেজনা সৃষ্টি করল। সবশেষে প্রবেশ করলেন দ্রুপদ। তার সঙ্গে ছিল পাঞ্চালের বিশাল সেনাবাহিনী ও বীর যোদ্ধারা। তার প্রবেশে সভামণ্ডপে এক গভীর সম্মানের আবহ ছড়িয়ে পড়ল। ভীষ্ম এবং গুরুদেব দ্রোণ, আপনারা আমাদের বংশের স্তম্ভ। এই রাজসূয় যজ্ঞের মতো মহৎ ও জটিল আচার নিখুঁতভাবে সম্পন্ন করার জন্য আপনাদের প্রজ্ঞা ও অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। আমি আপনাদের কাছে প্রার্থনা করছি, আপনারা এই যজ্ঞের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করুন। মহামন্ত্রী বিদুর, আপনি ন্যায়, সততা ও প্রজ্ঞার এক অনন্য দৃষ্টান্ত। রাজ্যের প্রতিটি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য আপনার মতো ব্যক্তি আর কেউ নেই। এই রাজসূয় যজ্ঞে অসংখ্য ধনসম্পদ হবে, সোনা, রূপা, রত্ন, অন্ন ও দান। আমি আপনাকে এই সমগ্র কোষাগারের দায়িত্ব অর্পণ করছি। আমি দায়িত্ব গ্রহণ করছি। এই রাজসূয় যজ্ঞে বিপুল ঐশ্বর্য ব্যবহৃত হবে, প্রতিটি স্থানে, প্রতিটি কাজে। তাই আমি আপনাকে এই সমস্ত ধনসম্পদের সামগ্রিক তত্ত্বাবধানের গুরুদায়িত্ব অর্পণ করছি। অন্যদিকে ব্রাহ্মণদের সেবার গুরুদায়িত্ব গ্রহণ করলেন অশ্বত্থামা। তার চোখে ছিল এক অদ্ভুত নিষ্ঠা। কিন্তু সবশেষে যে দৃশ্যটি সকলকে স্তম্ভিত করে দিল, তা ছিল শ্রীকৃষ্ণের আচরণ। তিনি স্বয়ং, যাকে সকলে ঈশ্বররূপে পূজা করে, সেই তিনিই নত হয়ে ব্রাহ্মণদের পা ধুয়ে দিচ্ছেন। তার মুখে ছিল শান্ত হাসি, চোখে অসীম করুণা। তিনি যেন দেখিয়ে দিচ্ছিলেন, সত্যিকারের মহানতা ক্ষমতায় নয়, সেবায়। রাজসূয় যজ্ঞের সমস্ত আচারবিধি যখন একে একে সম্পন্ন হচ্ছে, তখন ধীরে ধীরে এগিয়ে এলো সেই মহামূল্য মুহূর্ত, শ্রেষ্ঠ অর্ঘ্য প্রদান। চারপাশে বসে আছেন অসংখ্য রাজা, ঋষি, মহামুনি এবং বীর যোদ্ধারা। প্রত্যেকের চোখে প্রত্যাশা, কৌতূহল আর এক অদ্ভুত উত্তেজনা। তার মুখে গভীর চিন্তার ছাপ। কার হাতে তুলে দেবেন এই শ্রেষ্ঠ সম্মান? এই অর্ঘ্য শুধু একটি উপহার নয়, এটি স্বীকৃতি, সর্বশ্রেষ্ঠের স্বীকৃতি। পিতামহ, এই সভায় উপস্থিত অসংখ্য মহামানবের মধ্যে কে সর্বশ্রেষ্ঠ? কাকে আমরা এই প্রথম অর্ঘ্য প্রদান করব? এই সভায় শ্রীকৃষ্ণের সমকক্ষ কেউ নেই। তিনিই সর্বশ্রেষ্ঠ। জ্ঞান, শক্তি, ধর্ম, বুদ্ধি সবকিছুতেই তিনি অনন্য। তিনি শুধুই একজন মানুষ নন, তিনি এই সৃষ্টির পরম সত্য, পরম আশ্রয়। এই অর্ঘ্যের প্রকৃত অধিকারী তিনিই। সহদেব নতজানু হয়ে বসে পড়লেন। তার মাথা নিচু, চোখে গভীর ভক্তি আর হৃদয়ে এক অদম্য অনুভূতি, যেন তিনি সুজন মানুষকে নয়, স্বয়ং ঈশ্বরকেই অর্ঘ্য প্রদান করতে চলেছেন। প্রভু, এই সভার সর্বশ্রেষ্ঠ হিসেবে আপনাকেই আমরা এই অর্ঘ্য অর্পণ করছি। আমাদের এই ক্ষুদ্র নিবেদন গ্রহণ করুন। কেন মহারথীর চেয়েও মহাবলী ভীষ্মের সম্মান হতে পারত না এখানে? তাহলে কৃষ্ণের সম্মান কেন? শিশুপাল, বাসুদেবের প্রথম অর্ঘ্য প্রাপ্তি হলে আমার কোনো আপত্তি নেই, তবে আপনি কেন ব্যর্থ প্রলাপ করছেন? তোমার কিসের আপত্তি হবে ভীষ্ম? তুমি তো আসলে একটা নপুংসক।
নিজের রাজকুমারদের জন্য কন্যা চুরির কার্যও করেছ তুমি। ভ্রাতা শিশুপাল, তুমি তোমার অপরাধের গণনা করতে ভুলছ না তো? তোমার 100, কেবল 100 অপরাধ ক্ষমা করার প্রতিশ্রুতি আমি তোমার মাতাকে দিয়েছি। আর এখানে উপস্থিত হওয়ার পূর্বেও তুমি কম অপরাধ করনি। তুমি তো মনই থাকো পাষণ্ড। অন্য পুরুষের পত্নীকে নিজের পত্নী বানিয়ে ফেলো এমন লম্পট তুমি। নরকাসুরের 16,000 পত্নীকে তুমি নিজের পত্নী বানিয়ে ফেলেছ। তুমি যে কতখানি লম্পট সেটা এখানে সবাই জানে। বৃন্দাবনে এক পায়ে খাড়া হয়ে বাঁশি বাজিয়ে বাজিয়ে যে রাসলীলা করতে, সেটা কি আমরা জানি না? রাধার বিবাহ আয়ান যাদবের সাথে হয়েছিল, তবু তুমি ওই সাদা সিধে মেয়েটিকে নিজের মোহপাশে আবদ্ধ করেছিলে। ভুলে গেলে? ভুলে গেলে? তুমি তো জগতের সবচেয়ে বড় অনাচারী কৃষ্ণ। মৌন হও শিশুপাল। নিজের অপরাধের পথে এমন দৃষ্টিহীন হও না যে নিজের অপরাধের গণনা করতেও ভুলে যেতে হয়। আমি ভালো করেই জানি ভ্রাতা শ্রীকৃষ্ণ যে আমি কি করছি। আর আমি এটাও জানি যে কেন তোমাকে প্রথম অর্ঘ্য দেয়া হচ্ছে। এও তো তোমার লাম্পটেরই একটা প্রমাণ। নিশ্চয় ধ্রুপদ কন্যা পাঞ্চালী নিজের নপুংসক স্বামীদের বলেছে যে সবচেয়ে বড় সম্মান তোমারই পাওয়া উচিত। সখী বলে ডাকো, তাই না ওকে? সখী? কি করে এক বিবাহিত স্ত্রী কোন পুরুষ মানুষের সখী হতে পারে? আমি সব জানি কিসের সম্পর্ক আসলে তোমার আর। অগ্রপূজা নিয়ে তীব্র বিরোধ ও অপমানজনক বাক্যবাণ ছুড়ে যাচ্ছিলেন শিশুপাল। তার কণ্ঠে ছিল অহংকার, চোখে জ্বলছিল ক্রোধ। কিন্তু সেই সমস্ত সীমা অতিক্রম করার পর আর নীরব থাকলেন না শ্রীকৃষ্ণ। কৃষ্ণ ধীরে ধীরে তার ডান হাত উঁচু করলেন, আর তার তর্জনী আঙুলে দীপ্তিমান হয়ে উঠল মহাশক্তিধর সুদর্শন চক্র।
তোমার আত্মার কল্যাণ হোক।